জিহাদ 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 করে বাঁচতে চাই এই জিহাদে জিতবে কারা মুসলমানের সৈনিকেরা জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই মেট্রোর দুই গেলে জুতা মারো তালে তালে মেট্রোর দুই গেলে জুতা মারো তালে তালে ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা জিহাদ 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 চাই জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই মেট্রোর দুই গেলে জুতা মারো তালে তালে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ boycott, 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 ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। শুধু সারা বিশ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং ইসলাম সম্পর্কে কটাক্ষ শুধু নতুন বিষয় নয়, শুরু করে সবসময় সারা দেশে এইভাবে মুসলমানদের উপর অবমাননা, মুসলমানদের নির্যাতন, মুসলমানদের ধর্মের উপর কটাক্ষ করে আসছে। সবসময় প্রতিবাদে ঝড় উঠেছে, প্রতিবাদ করে আসছে মানুষ। কিন্তু আমরা অবশ্যই জানি যে ফ্রান্সে আল্লাহ রাসূলের বিরুদ্ধে অপমাননা, মুসলমান ধর্মের প্রতি কটূক্তি করা হয়েছে। আমরা বাংলাদেশ থেকে কিছু করতে পারবো না, তবুও আমাদের ইমানি দায়িত্ব, আমরা ইসলাম ধর্মের লোক, আমরা রাসূল ইসলামের উম্মত, সেই হিসাবে ন্যূনতম একটা প্রতিবাদ করে ন্যূনতম ইমানের দাবি প্রমাণ করার স্বার্থে আজকে আমরা রাস্তায় নেমে একটু প্রতিবাদ করলাম। আল্লাহ আমাদেরকে সকলের এজাজা দান করুন, এই বলে আমি আমার কথা শেষ করলাম। এখন বক্তব্য রাখবেন কালিয়াপাড়া মসজিদ মার্কেটের আসসালামু আলাইকুম। আজকের এই প্রতিবাদ মিছিলে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী আমাদের যতটুকু প্রতিবাদ করার আমরা প্রতিবাদ করব। সবচেয়ে প্রতিবাদ আমাদের আরেকটা আছে, সেটা হলো আমরা ফ্রান্সের বর্জন করব। আগে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর ফ্রান্সের পণ্যগুলো কী কী যেগুলো খুব আমাদের এই দিকে আছে, যেমন সানাফিয়া ভোল্টেজ ওষুধ কোম্পানির এই ওষুধ, এগুলো কেউ কিনবে না। টোটাল গ্যাস, নাপাস গ্যাস, তারপরে লরিয়াল কসমেটিক্স হল লরিয়াল গার্নিয়ার, এগুলো পরিচিত। এগুলো আর সহিহ হাদিসে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করে তাকে কদর করার হুকুম আছে। আমি তো আমার কাশিকে ছুরি ছালিয়ে দিয়ে চলে আসছি, তো কেন? আমি একেবারে আর সহ্য হয় না, আসে একেবারে ছুরি ছালাই দিয়ে আসছি। তখন তো কিছু ইসলামী কিন্তু স্বীকৃতি দেয় না। কিন্তু যেহেতু নবী এখানে নাও বলেন নাই, মানে উনি চুপ ছিলেন, তার মানে হলো নবীকে কেউ কটূক্তি করলে তাকে কতল করা ঠিক কাজ করা। কিন্তু আমাদের তো সেই সুযোগ নেই, এটা রাষ্ট্রের থেকে করা হয়। এখন আমাদের তো
আমাদের রাষ্ট্র থেকে এরকম কিছু প্রতিবেদনে আমরা এটা আমাদের ইমেলের দায়িত্ব। নবীর গতিকে কটূক্তি করলে, নবীর অপমান নয়, সমগ্র বিশ্বের মুসলমানদের অপমান। আল্লাহ নবীকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানব করে পাঠাইছেন, শুধু মুসলমানদের জন্য না, সারা বিশ্বের মানুষদের জন্য। আর যারা এটা বোঝে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সবাই দোয়া এবং এই আশাবাদ ব্যক্ত বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার একমাত্র বাণিজ্য দিন হলো ইসলাম। আরবিতে একটা কথা আছে, ইন্না দীনা ইন্দাল্লাহিল ইসলাম, তোমাদের একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর আগুন পানি আলো বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি করতেন না, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করতেন। সেই সুবাদে আমাদের এই প্রিয় নবীকে নিয়ে ফ্রান্সের ইমানুল হক ম্যাক্রো ব্যঙ্গচিত্র প্রকাশ করেছেন। এটা আমাদের প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব। আমরা আমাদের রাষ্ট্র কী করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমরা একজন মুসলিম, আমাদের মুসলিম হিসাবে আমাদের প্রিয় নবীকে নিয়ে কটাক্ষ করেছে, সেটা আমাদের হৃদয় খরণ হয়েছে। আমরা আমাদের জীবন দিয়ে হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার কারণে আমরা তীব্র নিন্দা এবং এই প্রতিবাদ মিছিল করেছি। প্রতিবাদ মিছিলের মাঝে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামীতে আমরা যারা ইসলাম ধর্ম অনুসারী আছি, প্রত্যেকে ফ্রান্সের ম্যাক্রোর যে পণ্যগুলো আছে, আমাদের ফয়েজ আহমদ ভাই বলে গেছেন, এই পণ্যগুলো আমরা বয়কট করব এবং যে অবস্থান আছে সেই অবস্থান থেকে ম্যাক্রোর বিরুদ্ধে জোরালো আন্দোলন গড়ে তুলতে হবে। এই ম্যাক্রো আমাদের মনে আঘাত দিয়েছেন, আমাদের হৃদয়ে আগুন জ্বালিয়েছেন, এই ম্যাক্রোর কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই। এই বলে আমি আমার আশাবাদকে ব্যক্ত করলাম। আল্লাহ হাফেজ। আগামীতে আবার দেখা হবে কোনো এক মিছিলে। আল্লাহ হাফেজ।